জাকাত না দেওয়ার পরিণাম। জাকাত ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম। ঈমান ও সালাতের পরেই জাকাতের স্থান। মহান আল্লাহ পৃথিবীর মানুষের অর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধির জন্য জাকাত ফরজ করেছেন। পবিত্র কুরআনে ৩২ জায়গায় জাকাত আদায় করার ব্যাপারে আলোচনা এসেছে। জাকাত না দিলে সম্পদ শুধু ধনীদের কাছে জমা হয়, ফলে সমাজে অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি হয় এবং ধনীরা ও সুদখোররা জোকের মতো সমাজের রক্ত শোষণ করে নিজে বড় হয় আর সমাজকে রক্তহীন করে দেয়। তাই পবিত্র কুরআন ও সহিহ হাদিসে জাকাত না দেওয়ার ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করা হয়েছে। জাকাত না দেওয়ার ভয়াবহ পরিণতি সম্পর্কেই নিম্নোক্ত হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সোনারূপার মালিক যে তার হক বা জাকাত আদায় করে না, কিয়ামতের দিন তার জন্য বহু পাত তৈরি করা হবে এবং সেগুলো জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তার পাঁজর, কপাল ও পিঠে দাগ দেওয়া হবে। যখনই তা ঠান্ডা হবে তখনই তা গরম করা হবে। তার এই শাস্তি চলতে থাকবে সেই দিনে, যার পরিমাণ হবে ৫০,০০০ বছরের সমান। সকল বান্দার বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার এই অবস্থা চলতে থাকবে। অতঃপর সে তার পথ ধরবে, হয় জান্নাতের দিকে, না হয় জাহান্নামের দিকে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উট সম্পর্কে কি হবে? তিনি বললেন, কোনো উটের মালিক যে তার হক আদায় করবে না আর তার হক সমূহের মধ্যে পানি পানের তারিখে তার দুধ দহন করা এবং অন্যদের দান করাও এক হক। যখন কিয়ামতের দিন আসবে তখন এক প্রশস্ত বিশাল ময়দানে তাকে উপুর করে ফেলা হবে এবং তার সকল উট যে একটা বাচ্চাকেও হারাবে না, পূর্ণভাবে তাকে খুর দ্বারা মারাতে থাকবে ও মুখ দ্বারা কামড়াতে থাকবে। এভাবে যখনই তাদের শেষ দল অতিক্রম করবে, পুনরায় প্রথম দল এসে পৌঁছাবে। এরূপ করা হবে এমন দিনে যে দিনের পরিমাণ হবে ৫০,০০০ বছরের সমান, যে যাবত না আল্লাহর বান্দাদের মধ্যে বিচার মীমাংসা শেষ হয়। অতঃপর সে তার পথ জান্নাতে অথবা জাহান্নামে দেখতে পাবে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, গরু ও ছাগল সম্পর্কে কি হবে? তিনি বললেন, প্রত্যেক গরু ও ছাগলের মালিক যে তার হক বা জাকাত আদায় করবে না, কিয়ামতের দিন তাকে এক ধুধু মাঠে উপুর করে ফেলা হবে এবং তার সকল গরু ও ছাগল তাকে শিং দ্বারা আঘাত করতে থাকবে এবং খুর দ্বারা মারাতে থাকবে। অথচ সেদিন তার একটা গরু বা ছাগলও শিং বাঁকা, শিংহীন বা শিং ভাঙা হবে না এবং একটা গরু বা ছাগলকেও সে হারাবে না। যখনই তার প্রথম দল অতিক্রম করবে তখনই শেষ দল এসে পৌঁছাবে। এরূপ করা হবে এমন দিনে যে দিনের পরিমাণ হবে ৫০,০০০ বছরের সমান, যে যাবত না আল্লাহর বান্দাদের মধ্যে বিচার মীমাংসা শেষ হয়। অতঃপর সে তার পথ হয় জান্নাতে অথবা জাহান্নামে দেখতে পাবে। অতঃপর জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘোড়া সম্পর্কে কি হবে? তিনি বলবেন, ঘোড়া ৩ প্রকার। ঘোড়া কারো জন্য পাপের কারণ, কারো জন্য আবরণ আর কারো জন্য সওয়াবের বিষয়। প্রথমত, যে ঘোড়া তার মালিকের জন্য পাপের কারণ, তা হলো সে ব্যক্তির ঘোড়া যে তাকে পালন করেছে লোক দেখানো, অহংকার ও মুসলমানদের প্রতি শত্রুতার উদ্দেশ্যে। দ্বিতীয়ত, যে ঘোড়া তার মালিকের পক্ষে আবরণ, সে হলো সে ব্যক্তির ঘোড়া যে তাকে লালন পালন করেছে আল্লাহর রাস্তায় এবং তার সম্পর্কে এবং তার পিঠে আল্লাহর হক সম্পর্কে ভুলেনি। এই ঘোড়া তার মান সম্মানের জন্য আবরণ স্বরূপ। আর যে ঘোড়া তার মালিকের জন্য সওয়াবের কারণ, তা হলো সেই ব্যক্তির ঘোড়া যে তাকে পালন করেছে কোনো চারণভূমিতে বা ঘাসের বাগানে, শুধু আল্লাহর রাস্তায় মুসলমানদের দেশ রক্ষার জন্য। তখন তার সে ঘোড়া চারণভূমি অথবা বাগানের যা কিছু খাবে সেই পরিমাণ নেকি তার জন্য লেখা হবে এবং তার গোবর ও প্রসাব পরিমাণও নেকি লেখা হবে।
যদি তা আপন রশি ছিঁড়ে একটা বা দুইটা মাঠও বিচরণ করে, তাহলে তার পদচিহ্ন ও গোবর পরিমাণ নেকি আর জন্য লেখা হবে। এছাড়া তার মালিক যদি তাকে কোনো নদীর কিনারে নিয়ে যায় আর সেটা নদী হতে পানি পান করে, অথচ মালিকের ইচ্ছা ছিল না তাকে পানি পান করানোর, তবুও ওই পানি পরিমাণ নেকি তার জন্য লেখা হবে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গাধা সম্পর্কে কি হবে? তিনি বললেন, গাধার বিষয়ে আমার নিকট শুধু এই স্বতন্ত্র ও ব্যাপকার্থক আয়াতটি নাজিল হয়েছে। কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে সেদিন সে তা দেখতে পাবে, এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলেও তাও দেখতে পাবে। জিলজাল 99-7-8। মুসলিম মিশকাত হাদিস 1773, বাংলা মিশকাত হাদিস 1681। শিক্ষা। আল্লাহর দেওয়া সম্পদের জাকাত আদায়ের মাধ্যমে মানুষ পার্থিব জীবনে যেমন সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করে, তেমনি পরকালীন জীবনে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে মুক্ত হয়ে জান্নাতের অফুরন্ত সুখ লাভে ধন্য হবে। তাই আমাদের সকলের উচিত সোনা, রূপা ও গবাদি পশু সহ সকল সম্পদের জাকাত সঠিকভাবে আদায় করা এবং মহান আল্লাহ নির্দেশিত পথে খরচ করা। আল্লাহ আমাদের তাওফিক দান করুন, আমিন। ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। দেখার জন্য ধন্যবাদ। আমাদের লক্ষ্য হাদিসের আলোকে সুন্নাহর প্রচার ও ইসলামের সঠিক শিক্ষা পৌঁছে দেওয়া। সাবস্ক্রাইব ও ফলো করুন, আমাদের সাথে থাকুন। শেয়ার করুন সত্য ও হিদায়াতের বার্তা।